রান্নাঘর পুরো চ্যানেলে। আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি এবং সঙ্গে করে নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এমন একটি মোমোর রেসিপি এবং খুব অল্প সময়ে তৈরি করা যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করছি। আজকে আমি তৈরি করছি ভেজিটেবল মোমো। এই ভেজিটেবল মোমো তৈরি করতে কি কি সবজি লাগছে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লাগছে পাতাকপি কুচি, এখানে লাগছে লাল ক্যাপসিকাম কুচি, নিয়েছি হলুদ ক্যাপসিকাম কুচি, আদা কুচি, নিয়েছি কাঁচা পাকা লঙ্কা কুচি, মাঝখান থেকে ফাটিয়ে কুচি করে কেটে নিয়েছি। আমি যে সব সবজি নিয়েছি সেই সব সবজি যে তোমাদের নিতে হবে তার কোনো মানে নেই, এই পরিবর্তে তোমরা অন্য সবজি নিতে পারো, কিন্তু আমি যে পাতাকপিটা নিয়েছি এই পাতাকপিটা কিন্তু অবশ্যই নিতে হবে। এবং অনেকে পাতাকপির বদলে পেঁপে দিয়েও তৈরি করে, তো তোমরা পেঁপেটাও দিতে পারো, কিন্তু পাতাকপিটা দিলে ভালো হয়। উনুনটাকে জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তৈরি করব মোমোর পুর, সেজন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচের মতো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কার কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব। দেখো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি, 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন এই সমস্ত উপকরণ আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে। এই সবজিগুলোকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা নরম হলে হয়ে যাবে, কারণ মোমোর ভিতরে কিন্তু এই সবজিগুলো আবার সেদ্ধ হবে। পুরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমি নামিয়ে নিচ্ছি পুরটাকে, এখন আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি। মোমোর পুরটা তো আমার তৈরি হয়ে গেছে, মানে মোমোর ভিতরের অংশটা আমার তৈরি। এখন আমি মোমোর উপরের অংশটা অথবা বাইরের আবরণটা বা র‍্যাপটা তৈরি করে নেব। সেজন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, এখানে 150 গ্রামের মতো ময়দা আছে, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি 1 চামচ সাদা তেল। এখন আমি তেল এবং নুনটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে সাধারণ রুটি বা লুচির মতো ডো তৈরি করে নেব। দেখো আমি একটা ডো মেখে নিয়েছি, এটাকে ঠিক এমনি ভাবে নরম করতে হবে যেমন আমরা রুটি বা লুচি তৈরি করার সময় ডো তৈরি করে নিই, ঠিক তেমন এটাকে নরম করতে হবে। এখন এটাকে আমি 5 মিনিট ধরে মাখতে থাকবো। এই ডোটা মাখা যত ভালো হবে মোমোগুলো কিন্তু ততটাই সফট হবে। অনেক সময় দেখা যায় যে মোমো বানানোর সময় মোমোগুলো ফেটে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু ময়দাটা মাখা হয় না। এই ময়দাটাকে ভালো করে মেখে নিলে মোমোগুলো কিন্তু খুব সুন্দর হবে এবং একটু ফেটে যাবে না। 5 মিনিট হয়ে গেছে মামি, আমি ঘড়িটা দেখে আসি। এখন তুমি মোমোটা তৈরি করো। দেখো ময়দাটাকে 5 মিনিট মাখার পরে কতটা সফট হয়েছে, চাপ দিলে দেখো ফুলে উঠছে। এখন আমি মোমোর জন্য লেচি কেটে নিচ্ছি। এখান থেকে আমি বড় বড় সাইজের 3টে লেচি কেটে নিয়েছি। এখন আমি গোল করে নেব। লেচি 3টে আমি গোল করে নিয়েছি। শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এখন আমি লেচিগুলোকে বেলে নেব খুব ভালো করে, পাতলা করে এখন আমি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করতে হবে। তুমি চলে এসছো? তুমি এখন কি করছো? মামা ওই তো মামা ভিডিও করছে। আমি কে? তুমি মামি। তাই? পাশেরটা কে? দিদি। তাই? তুমি আমার কে হও? সোনা বাবা। হ্যাঁ সোনা বাবা। চলে? হ্যাঁ সরছি না। হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ এখন দাও, এখন হয়ে গেছে, এখন মোমো বানাবো। মামা হ্যাঁ একটু পিছিয়ে বসো, পিছিয়ে বসো। মামি হ্যাঁ আমি এখন তো তুমি তো করলা। আমি এখন করবো তো। আচ্ছা করবা, এখন হয় না আমার। আচ্ছা দাও। দাঁড়াও আবার আরেকটু পরে।
এই যেটা কে বলবে? আমি। হ্যাঁ তাহলে এটা আমি করে নেই, তারপর ওটা তুমি বেলবা, ঠিক আছে? হ্যাঁ বসো। আমি এটা বেলবো। দেখো আমি পাতলা করে বেলে নিয়েছি, এটা কতটা পাতলা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। করে এখন আমি এই গ্লাসের সাহায্যে বড় রুটিটাকে ছোট করে কেটে নিচ্ছি। তাহলে সবগুলো মোমো দেখতে গোল হবে, আর টুমকি গ্লাস দিতে হবে। এভাবে করে কাটলে কিন্তু সবগুলো মোমোর সাইজ একই রকম হবে। দেখো আমি মোমোর জন্য বেশ কয়েকটা আমি ছোট ছোট করে রুটি কেটে নিয়েছি। এখন আমি মোমোর একটি সহজ ডিজাইন তোমাদের করে দেখাচ্ছি। এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি পুর। পুরটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মোমোটা ফেটে যাবে। তৈরি করে নেব। মোটামুটি সবগুলো মোমো আমার তৈরি। দেখো আমি দুই ধরনের ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন আমি এই মোমোগুলোকে সিদ্ধ করে নেব। জল বসিয়ে দিয়েছি, জলটাকে আমি গরম করে নিয়েছি। হাঁড়িটার উপরে আমি একটা ছিদ্রযুক্ত গামলা বসিয়ে দিচ্ছি। আমি হাতে তেল নিয়ে নিয়েছি, এই গামলাটার মধ্যে এখন আমি তেল মেখে নেব যাতে মোমোগুলো লেগে না যায়। আমি যে পদ্ধতিতে তৈরি করছি এই পদ্ধতিতে কিন্তু মোমো স্টিমার ছাড়াই মোমো তৈরি করা যায়। একে একে এখন আমি এই মোমোগুলোকে ছিদ্রযুক্ত গামলার উপরে বসিয়ে দিচ্ছি। পাচ্ছি না, সবগুলোকে আমি লাইন বাই লাইন বসিয়ে দেব। দেখতে পাচ্ছি না, মেঘে তো ভাগ। পাচ্ছি না। দেখ 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 দেখ। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতন হাই হিটে জাল করে নেব। সবগুলো মোমো আমরা তৈরি করে নিয়েছি। মোমোগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার মোমোর উপরে আমি সস দিয়ে দিচ্ছি। এই সসটা কিন্তু আমাদের বাড়িতে তৈরি করেছি আমরা, এটা আমাদের হোমমেড সস। আমাদের চ্যানেলে কিন্তু সসের ভিডিও আছে, তোমরা যদি দেখতে চাও আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমার মোমো দেখে জিভে জলটা শুয়েছে না, এখন আমি নিয়ে একবার খাবো। বাবা এত স্পিড খাওয়ার, এত লোভ। খেতে সেই হয়েছে মোমো। তাহলে আমি একটা খেয়ে দেখছি। মোমোটা কিন্তু সত্যি খুব অসাধারণ হয়েছে খেতে। আমাদের চ্যানেলে একটি ভিন্ন ধরনের মোমো রেসিপি রয়েছে, সেই রেসিপিটির নাম হচ্ছে গন্ধরাজ মোমো। তো তোমরা যদি দেখতে চাও আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। খেতে খেতে আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে এবং আমাদের পেজটিকে ফলো করে দেবে। টাটা, বাই বাই।